This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরিকদের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্র সরকারের। আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে এই বিশেষ নিবিড় অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের পরই কিন্তু এই নাগরিকত্বের যে কার্ড প্রত্যেকটা ভারতীয়কে দেওয়া হবে। যারা বৈধ ভারতীয় তাদেরকেই কিন্তু দেওয়া হবে, যারা অবৈধ রয়েছেন তাদেরকে কিন্তু এই কার্ড দিবে না। তো কিভাবে বুঝবে যে আপনি বৈধ কি অবৈধ? দেখুন, এখানে বলেছে যে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায়। প্রথমত, দেশজুড়ে এনআরসি হবে কিনা, এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকদের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু করা হবে কিনা। এই যে স্মার্ট কার্ড এইরকম টাইপ কিন্তু একটা কার্ড হবে, যেটার মাধ্যমে ভারতীয় যারা রয়েছে বৈধ ভারতীয় তাদের কাছেই শুধুমাত্র এই কার্ডটা কিন্তু থাকবে, যেটার মাধ্যমে সিটিজেনশিপ প্রুভ হবে। তো আমরা যদি দেখি এখানে ডিটেলসে কিন্তু বলেছে, কি বলেছে আমরা যদি একটু পড়তে যাই। এখানে বলছে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায়। প্রথমত, দেশজুড়ে এনআরসি হবে কিনা, এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকদের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু করা হবে কিনা। দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে, কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি। এমনকি সংসদে এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনোই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার কিন্তু অগ্রসর হচ্ছে না। দেশজুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। এই আবহে ফের সরকারের অন্দরে কিন্তু নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয়, তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা। বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট, এই নথি দুটি কিন্তু কোটি কোটি ভারতবাসীর কাছে নেই। তাহলে তারা কি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ছাড়াই ভারতে বসবাস করছে? এর উত্তরে বা এর প্রশ্নের উত্তরে কিন্তু বলেছে আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড করা যায়, অথচ সেই আধার কার্ডই কিন্তু যদি নাগরিকত্বের প্রমাণ না বহন করে, তাহলে কিসের ভিত্তিতে সেটি গ্রহণ করা হচ্ছে? এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে। দেশজুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানিয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে কিন্তু নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে, কিন্তু কবে, কারা পাবে? দেখুন, এখানে পরিষ্কার করে বলছে যে দেশ জুড়ে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটা যখন কমপ্লিট হবে, শুধুমাত্র এটা কমপ্লিট হলেই কি দিবে না, এবং বলেছে জনগণনা। দেখুন, এখানে পরিষ্কার করে বলছে যে জনগণনা, এখানে জনগণনা সম্পূর্ণ হবে, তারপরে কিন্তু এই বৈধ নাগরিকদের স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে বা তাদের নামে ইস্যু করা হবে। শুধুমাত্র এসআইআর দিয়েই কিন্তু হচ্ছে না, এসআইআর তো থাকছেই, সঙ্গে কিন্তু এই জনগণনাও কমপ্লিট হতে দিতে হবে। দুটোই যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আর যেই সব ব্যক্তিরা নিজেদের নাম এই এসআইআর যখন ভেরিফিকেশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যখন হবে, তখন সঠিকভাবে ভেরিফিকেশন করতে পারবে, তারাই কিন্তু এই পরবর্তীতে স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড রয়েছে সেটা কিন্তু পাবে, নতুবা কিন্তু পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে সিটিজেনশিপ কার্ড রয়েছে, স্মার্ট কেন বলা হয়েছে? কারণ আপনারা সকলেই জানেন এবার কিন্তু চিপ লাগানো অর্থাৎ স্মার্ট কার্ড কিন্তু আসবে, সিটিজেনশিপ কার্ড, যেটার মাধ্যমে আপনার সমস্ত তথ্য কিন্তু স্টোর থাকবে। আপনারা দেখেছিলেন আধার কার্ডও কিন্তু সমস্ত তথ্য থাকতো, বায়োমেট্রিক থেকে ধরে আইসরিজ থেকে ধরে সব কিছু, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই কার্ড এত ভুয়ো বানিয়েছে, যার জন্য কিন্তু সরকার এবার পুনরায় আবার এসআইআর করবে। এসআইআর এর পরবর্তীতে এনপিআর করবে, এবং এনপিআর পরে যেসব বৈধ নাগরিক বেঁচে থাকবে তাদেরকেই কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে কার্ড আবেদন করার জন্য আপনাদের কোনো কিছুই করতে হবে না, কেননা যখন এনপিআর হবে অর্থাৎ জনগণনা হবে, তখনই কিন্তু এই কার্ড আপনাদের জন্য ইস্যু করবে। যেসব আধিকারিকরা আপনাদের এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে নাম তুলবে, তারাই কিন্তু দেখবে যে হ্যাঁ আপনারা বৈধ নাগরিক রয়েছেন, আপনারা এসআইআর এ সম্পূর্ণ ঠিকঠাকভাবে ভেরিফিকেশন করিয়েছেন, সেক্ষেত্রে আপনারা
আপনারা কিন্তু বৈধ নাগরিক এবং আপনারা কিন্তু অবশ্যই এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড যে রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।